ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى ولقد رأى من آيات ربه الكبرى أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى ألكم الذكر وله الأنثى تلك إذا قسمة ضيزى إن هي إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن يتبعون إلا الظن وما تهوى الأنفس ولقد جاءهم من ربهم الهدى وقال النبي صلى الله عليه وسلم من قرأ سورة النجم فلكل آية نورا أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله لا إله إلا الله جري جري لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله এই হামসায়ার প্রবাসীদের উদ্যোগে আয়োজিত এবং এলাকাবাসীর সহযোগিতায় ব্যবস্থাপনায় পরিচালিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান, নওজোয়ান ভাইরা, পেশাজীবী বন্ধুগণ, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় ব্যবসায়ী বন্ধুগণ, আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হই। সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমার আজকে কেন জানি বারবার মনে হচ্ছে এই পুরাতন মসজিদের কথা। এটা মোটা মোটা গাছের খুঁটি দিয়া প্রথমে ছিল, তাই না? আর বেটনের বেড়া আর নিচটা যখন মাটি, তখন থেকে আমরা এখানে আসি মাদ্রাসা থেকে হাঁটি হাঁটি। এই মাদ্রাসার মসজিদ যখন ভাঙা হলো, নতুনভাবে নির্মাণ হবে,
এই মসজিদের আগে কিন্তু মাদ্রাসার মসজিদ হিসাবে এটাও মাদ্রাসার জোহরের নামাজ হতো এখানে। কিন্তু সেই সময় যে মুরব্বিয়ানরে আমরা পেয়েছি, আজকে সেই মুরব্বিয়ানের কথা মনে হচ্ছে, সেই মসজিদের কথা মনে হচ্ছে। এবং এইটাকেই বলা হয় আসার। এটাকে কি বলা হয়? আসার, ঐতিহ্য। এটা যত মানুষ মনে করবে আর দোয়া করা লাগবে না, এমনিতেই তাদের নামায় আমলে সব পৌঁছবে যে এই মসজিদের কোন জায়গায় কোন মুরব্বী বসতেন, এখনও আমাদের ইয়াদ হচ্ছে। আলহামদুলিল্লাহ, হাঁটি হাঁটি পা পা করে আজকে এই বিশাল মসজিদ। তখন কিন্তু এত বড় ছিল না। সামনে একটা কাঁঠাল গাছ ছিল, হ্যাঁ, ওখানে একটা ইন্দিরা ছিল, মনে আছে না আপনি? হ্যাঁ, আজকে কলের পানিতে অজু, আর তখন এটা বালতি ফালাইয়া এই এলাকার মুরব্বীরা আসতেন, নিজে বালতি উঠেইতেন, আরও কেউ থাকলে ওই বালতি দিয়ে পানি ওনাকেও দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই দিনদার মসজিদের ঐতিহ্য ধারণকারী সেই মুরব্বীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানে যেন জায়গা দেন। সকলে পড়ুন আমিন। আরো জোরে বলেন আমিন। আরে আজকে থেকে 50 বৎসর পরে, 40 বৎসর পরে এখানে যারা আছেন বর্তমানে কেউ থাকবেন না, সম্ভাবনা হলো কেউ। তো আমরা যদি আজকে তাদেরকে স্মরণ করি, 50 বৎসর পরে আমাদেরকে তারা স্মরণ করবে। আমার বারবার মনে হচ্ছে যে তখন তো ছোট্ট ছিলাম, দাখিলা বলে ভর্তি হয়েছে এই মাদ্রাসায়। তো এই মাটির মসজিদে নামাজ পড়লাম, সেই মসজিদ ইমারত হতে না হতে এখন আমি সেই মসজিদের বক্তা হয়ে গেলাম। এইটাই পৃথিবী। মুআজ্জাজ হাজিরিন, কিন্তু সেই সময় যখন নামাজ পড়তাম তখন কি কোনোদিন ভাবতাম যে একদিন আপনারা আমার প্রধান অতিথি করে এখানে নিয়ে আসবেন? এইরকম কারো ধারণা ছিল বা নিজের কোনো ধারণা ছিল? নিজেও তো কল্পনা করি নাই। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য সাথে সাথে আমি স্মরণ করি এই মাদ্রাসার বাণী যারা প্রতিষ্ঠা যারা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই নেক আমলের সাক্ষী মাদ্রাসা এখনো আছে। এই মাদ্রাসা থেকে যত ছাত্রছাত্রীদের কাছে ইলমের নূর বিতরণ করা হয়েছে, ততটা নূর যেন আল্লাহ পাক আমাদের সেই প্রতিষ্ঠাতা মুরব্বীদের নামায়ে আমলে দান করেন। সকলে পড়ুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা যাদের কাছে পড়াশোনা করেছি তাদের মধ্যে 2-4 জন ছাড়া আর কেউ দুনিয়াতে নাই। কিন্তু এখন মনে হয় যে যদি কলিজাটা খুলে দেখাতে পারতাম তাহলে দেখাইতে পারতাম যে ওনাদের জন্য মনটা কি করে। আল্লাহ পাক আমাদের সেই বিদায় হয়ে যাওয়া শিক্ষক মণ্ডলীকে জান্নাতের আলা দরজা নসিব করুন। সকলে পড়ুন। এই মসজিদে আসার পরে আরেকজন লোকের কথা আমার মনে হচ্ছে। এই মসজিদের খতিব ছিলেন আমার মৌলানা নাসির উদ্দিন, মনে আছে আপনাদের? তার কথা মনে আছে? 2 জুমা আগে একসাথে ওয়াজ করে আসলাম ওই হাটটেকায়, প্রচণ্ড বৃষ্টি। তো প্রায় মাহফিলে আমরা 2 ভাই একসাথে যেতাম, একসাথে অনেক মাহফিল করেছি, এক গাড়িতে 2 জন। তো কোথাও আমি প্রধান অতিথি, উনি প্রধান বক্তা। তো উনি যেখানে একসাথে যাইতাম এক গাড়িতে, উনি ওয়াজ শেষ করছে, আমি উঠতাম, উনি আবার বসে যেত যে না আপনার ওয়াজ শুনব। তো হাটটেকায় ওয়াজ করেছি। আল্লাহর বান্দা পরের জুমায় এসে, এর পরের জুমায় এসে, আমি তো হরিপুর মসজিদে যে নামাজ পড়াইতাম, তো ওখানে দেখলাম যে গিয়ে খুতবার সময় চলে যাবে, এই জন্য এখানে চলে আসলাম যে আজকে শুনি ওনার বক্তব্য। আল্লাহর বান্দা হুবহু
একেবারে টু দ্য পয়েন্ট সব তাফসীর করে দিলেন। এই এক সপ্তাহ আগে যা বললাম সব আল্লাহ পাকে কত জেহেন তাকে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের এক সময়ের খতিব আমার প্রিয় বড় ভাই মৌলানা নাসির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিন, সকলে পড়ুন আমিন। আমার মুহিব ভাইয়ের আব্বা নাই, তাকে লালদাড়িওয়ালা বলতেন, উনিও নাই, কিন্তু 5 ওয়াক্ত মুসল্লি দেয়। আলহামদুলিল্লাহ মাদ্রাসার খেদমত করে করে বিদায় হয়েছেন। আমার মলিক চাচার কথা ইয়াদ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই মুরব্বিয়ানকে জান্নাতের আলা দরজা নসিব করুন, সকলে পড়ুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, ও আরেকজনের কথা মনে হচ্ছে, লংলিবাড়ির হুজুর, উনি তো আগে এই মসজিদের ইমাম ছিলেন, তো আমরা ওনারে রতলির হুজুর ডাকতাম এই রতলির মসজিদের ইমাম হিসেবে। রতলির মসজিদের ইমাম এই জন্য উনি ছিলেন রতলি হুজুর। আমাদের সময় উনি ছিলেন রতলি হুজুর, পরে হয়েছেন লংলিবাড়ি হুজুর। তো উনি হায়াতে আছেন, আল্লাহ পাক ওনাকে হায়াতে তৈয়্যিবা নসিব করুন। এবং এই হামসায়ার ওনার অনেক ছাত্র আছেন। তখন উনি এদিকে মক্তব পড়াইতেন আর এরপরে টানিয়া টানিয়া মাদ্রাসায় লেগে যাইতেন। মনে আছে না আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হায়াতে তৈয়্যিবা নসিব করুন, সকলে পড়ুন আমিন। আমি আপনাদের সামনে সূরাতুন নজম তেলাওয়াত করেছি, কয়েকটা আয়াত, খুব সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুন নজমি, নজমুন মানে হলো তারকা। এই সূরাটি একদিক থেকে কোরআনে হাকিমের প্রথম সূরা ইখলাসের পরে এটা নাজিল হয়েছে, একেবারে প্রথম দিকে। তো এইটা নাজিল হওয়ার পরে এর আগ পর্যন্ত যা নাজিল হইছে অল্প, এইটা পার্সন টু পার্সন প্রাইভেট আল্লাহ রাসূল তিলাওয়াত করতেন। বাইতুল্লাহর সামনে প্রকাশ্যে তখনও কোরআনের তিলাওয়াত জারি হয় নাই। এই সূরা নাজিল হওয়ার পরে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আপনাকে বলে দিচ্ছেন যে এই সূরাতুন নজম সরাসরি বাইতুল্লাহর সামনে আপনি প্রকাশ্যে তিলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। এই দিক থেকে বোঝা গেল বাইতুল্লাহর মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আল্লাহর কোরআনের তিলাওয়াত শুরু হয়েছে সূরা নজম দিয়া। সুবহানাল্লাহ। অতএব কোরআনিক বিপ্লবের প্রথম প্রকাশ্য স্লোগান হলো সূরাতুন নজম। আর যে বাইতুল্লাহর সামনে আল্লাহর রাসূল এটা তিলাওয়াত করলেন, তখন বায়তুল্লাহর ভিতরে বাহিরে ভাস্কর্যদের আস্তানা। ভাস্কর্য বুঝেননি? মূর্তি, মূর্তিরে বাংলায় কয় ভাস্কর্য, একটু ভদ্র ভাষায় আর কি ভাস্কর্য। তো গোবরে যদি কেউ ফার্টিলাইজার হয়, গোবরকে যদি কেউ ফার্টিলাইজার বলে, এই জন্য কি গোবর থেকে মর্যাদা বেড়ে যাবে নাকি? হ্যাঁ, ওই গোবরেরই আরেক নাম ফার্টিলাইজার। যত ইংলিশে বলো না কেন, এটা তো গোবর। ওই যে বেটায় কইছিল যে খালি শুনলাম বা সালাদ খাইন, গেলাম বিয়াত, গিয়া দেখি তো খাসা বাইঙ্গনের চাটনি। বেটার কথা ঠিক আছে না? তো আগের সেই সালাদ রে এখন আমরা নাম, আগের সেই খাসা বাইঙ্গনের চাটনি রে এখন নাম দিছি সালাদ। যত আপনার সালাদ হোক খা, এগু তো খাসা বাইঙ্গনের চাটনি কান আছে না? হ্যাঁ, ও বেটায় কইলা যে খালি শুনলাম এখন বিয়াত গিয়া খালি রোস্ট খাইন, গিয়া দেখি মুরুক বিরান। তো এখন নাম পরিবর্তন হয়েছে রোস্ট,
কিন্তু তার আসল যে মুরব্বীরা নিকান বদলিছেনি, কথা কই না? তো এখন মূর্তি বলেন, প্রতিমা বলেন, আধুনিক ভাষায় এটার নাম দেওয়া হয়েছে ভাস্কর্য। ঘুরি ফুরি এটা হৌ খাসা বেঙ্গনের ছাত্রী নাইনি, কথা কই না? ঘুরি ফিরি এটা হৌ মুরব্বীরান নাইনি। তো জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃপুরুষ দুইজন নবী, ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাঈল জবিহুল্লাহ, বাপ বেটা মিলিয়া যেই ঘর আবাদ করলেন তয়ফদের জন্য, তফকারীদের জন্য, এতেকাফকারীদের জন্য, রুকু সিজদাকারীদের জন্য, কালের পরিবর্তনে সেই তাদেরই উত্তরসূরি বংশধরেরা এখানে মূর্তি, প্রতিমা আর ভাস্কর্যর আস্তানা বানাই রয়েছে। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বাইতুল্লাহর সামনে তিলাওয়াত করছেন, আর বাইতুল্লাহর ভিতরে তখন 360টা মূর্তি ভাস্কর্য, বাহিরে আছে আরো অনেকগুলি, লাত, মানাত, উজ্জা। তিনটা হইল স্ত্রীলিঙ্গের শব্দ, বেঠিন্তর নাম, কথা কইছেন নি? তিনটা কি মহিলাদের নাম। লাত এটাও স্ত্রীলিঙ্গের শব্দ, এর বাদে কি মানাত এটাও স্ত্রীলিঙ্গের, মানাতুন্নেসা কি, বুঝছেন নি? আমি শুনছিলাম কোথায় জানে বেঠা রাখছে যে মানাতুন্নেসা, বলে মানাতুন্নেসা কেন? বলে আল্লাহ মানাত হইছেন, সূরা নজম মানাত হইছেন, ও মানাতুনের লোকে নেশা লাগাই দিছে, ও বেটির নাম হয়ে গেছে মানাতুন নেশা। উজ্জা এটাও স্ত্রীলিঙ্গের শব্দ। তো আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে বললেন, আফরাআইতাল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা আলাকুমুজ যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দিজা। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, বাইতুল্লাহর ভিতরে মূর্তির আস্তানা, বাইতুল্লাহর বাহিরে লাত, মানাত, উজ্জার আস্তানা আর কীর্তন চলে। সেই প্রতিষ্ঠিত ভাস্কর্য পূজারীদের মেলায় দাঁড়িয়ে আল্লাহর নবী তিলাওয়াত করেন, আফরাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা আলাকুমুজ যাকারু ওয়া লাহুল উনসা। আমার গোষ্ঠীর মানুষগুলি, মক্কার কাফেরগুলি, লাত, মানাত, উজ্জা সম্পর্কে তোমাদের কি ধারণা? তোমরা মনে করো এইগুলি আল্লাহর কন্যা, আল্লাহর মেয়ে। তারা এগুলোর কিতা হয়? আল্লাহ পাকর ফুরিন, মেয়ে। আফরাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা, সেই তৃতীয় আর একটা মানাত নাম দিয়া, লাত মানাত, আর তৃতীয়টা আল মানাতুস সালিসাতুল উখরা। এইটা সম্পর্কে তোমরা কি মনে করছো যে এগুলা আল্লাহর মেয়ে? তো আল্লাহ প্রশ্ন করেন, আলাকুমুজ যাকারু ওয়া লাহুল উনসা। আচ্ছা, তোমরা তো শুধু খালি ফুয়াইন চাও। সেই সময়ে মেয়ের জন্ম হলে এটাকে গোপনে গলা টিপিয়ে মারিয়া নিয়ে গাড়ি লিত। কন্যা সন্তানের জন্মকে তোমরা তোমাদের জন্য কলঙ্ক মনে করো, ঠিক আছে? তো আলাকুমুজ যাকার, তোমরা নিজেদের জন্য পছন্দকারী ফুয়াইন, ওয়ালাহুল উনসা, আর আল্লাহর লাগে দিলাই খালি ফুরিন। আল্লাহর লাগে কিতা? ফুরিন। এটা আল্লাহ পাকে তাদেরকে তির্যকভাবে তাদেরকে আল্লাহ পাক তৌবিক করতেছেন, ধমক দিচ্ছেন, তাদেরকে তিরস্কার করতেছেন, ঠিক না? মাতুন না বেটায় কইল, আমার হাত নিয়ে দিলাইনি খালি আলু আর সানা, আর তুমি যখন সান্দা নিলাই খালি গুস্তর টুকরা সব নিলাইনি, কথা কই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে বোঝাতে চান, বান্দারে তুই তোর জন্য খালি পুত্র সন্তান চয়েস করস,
আর আল্লাহরে ফালাইলে খালি ফুরিন। লাত ইগু আল্লাহর মেয়ে, মানাত এইটা আল্লাহর মেয়ে, উজ্জাহিগু আল্লাহর মেয়ে, ফিরিস্তারা আল্লাহর মেয়ে, আল্লাহর ফুয়াইন নাই। আর খ্রিস্টান হলে তারা দেখলো যে এগুনতে যখন খালি ফুরিন দিছেন, আমরা ফুয়ায় গু দিলাই ঈসা আলাইহিস সালামরে বানাইছে আল্লাহর ফুয়া, নাই নি? তাদের মধ্যে আরেক শ্রেণী চিন্তা করলো, ইয়া আল্লাহ, ফুয়া তখন কইলাম তো তান বিবি দরকার, তাইলে মরিয়ম রে বানাইলাম তান বিবি, নাউজুবিল্লাহ। ও তারা 3 স্তরের খোদার একটা সিরিয়াল বানাইছে। আমার বন্ধুরা, আমার ভাইরা, কথা হলো, শোনো, খেয়াল করে শোনো, কথা হলো, এই বাংলাদেশেও বিভিন্ন জায়গায় ভাস্কর্য আছে নানি? কথা কই আছে নানি? বানাইতে ওই যে গ্রীষর কিতা দেবী, ও যে হাইকোর্টের সামনে এক বেটির মূর্তি একটু বানাইয়া দিল নানি? এটার নাম কিতা? ওটাই কিতা দেবীর মূর্তি? না, দরকার নাই। থেমিস না কিতা, থেমিসের মূর্তি। গ্রিসটা কি এটা আনা হয়েছে বাংলাদেশের আদালতের সামনে। ও বেটিয়ে ফাল্লা লইয়া উবাইছে, বুঝছেন নি? আর আদালতের সামনে দেখাইতো স্যার যে গ্রিসটাকে বাড়া করিয়াতে বিয়ানো হয়েছে, সুতরাং আর অবিচার হইতো নাই। কিন্তু অবিচার থামছে নি? অবিচার তো ওর কুবিচার, ওর কথা কইন ঠিক কিনা? অবিচার ওর, কুবিচার। এখন খুব কাছে রসুল্লাহ থাকলে তো সূরা নজম অনুজ্ঞা ফরলাই নেই, মাতই না? কথা কই না? আমার বন্ধুরা, সমস্ত বাইতুল্লাহর ভিতরটা মূর্তিতে ভরা, বাইরেও মূর্তির কীর্তন চলে। আল্লাহর নবী সর্বপ্রথম প্রকাশ্যে সূরা নজম তিলাওয়াত করলেন বাইতুল্লাহর সামনে। সুতরাং এই সূরাতুন নজমটা সাধারণ সূরা নয়, একেবারে ভাস্কর্যের আস্তানায় এক আল্লাহ রব্বুল আলামিনের তাওহীদের প্রকাশ্য মিছিল। আল্লাহর ঘরে ভাস্কর্য থাকবে, এটা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত সম্পর্কে বলেন যে সূরা নজম যে তিলাওয়াত করবে, যতটা আয়াত পড়বে, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ততটা নূর তাকে সাপ্লাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। সূরা নজমের মধ্যে ৬২টা আয়াত আছে। কতটা আয়াত? তো কেউ যদি একবার সূরা নজম পড়ে শেষ পর্যন্ত, শেষের আয়াতটা হলো সিজদার, ৬২টা আয়াত পড়ার সাথে সাথে কতটা নূর হইব? কথা বুঝছেন জানি? রাসূলুল্লাহ ফরমায় সূরা নজমের প্রত্যেকটা আয়াত যে পড়বে, প্রতিটি আয়াতের বিনিময়ে তাকে একটা নূর দেওয়া হবে। তো সম্পূর্ণ সূরাটি যে একবার তিলাওয়াত করবে, কতটা নূর হবে? সবে কতটা নূর হবে? ৬২টা নূর হবে। এখন আসেন, এই নূরের মানা কি? এই নূরটা আল্লাহ দিবেন আপনারে দুনিয়াতে। কোথায়? দুনিয়াতে। এই নূর মানে উলু মাকানিহি, তার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। দুনিয়াতে কি করবেন? মর্যাদা বৃদ্ধি করে দিবেন। 2 নম্বর হলো নূর মানে হলো আল ইরশাদু ইলা সাবিলিল্লাহ। এই লোকটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পথ দেখাইয়া দিবেন। সুবহানাল্লাহ। শয়তানে চাইব গুমরাহ করত, এই সূরার এক একটা নূর যে হাসিল করব, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনে তারে দরিয়া দরিয়া পথ রাখবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলেন, এটা তো গেল সূরা নজমের নূর ফাইলা, নাইনি? এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর প্রত্যেকটা হরফের বিনিময়ে, আয়াতের বিনিময়ে নূর, আর হরফের বিনিময়ে কিতা, এটা হুনতানি? খালি বুরান ভাই শুনলে চলবো, আর কেউ হুনতানি? মাতই না নিতে, সব আসেন তো আমার লোকে।
প্রত্যেকটা আয়াতের বিনিময়ে এক একটা নূর পাওয়া যাবে, আর প্রতিটি হরফের বিনিময়ে কি পাওয়া যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একেবারে সহিহ রিওয়ায়াত, এটা কোনো জাল রিওয়ায়াত না। আল্লাহ নবী বলেন, সূরা নজম যে তিলাওয়াত করবি, এক একটা হরফের বিনিময়ে 300 হাসানাত দেওয়া হবে। আরো জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ নবী সওয়াব বলেন নাই, হাসানাত বলেছেন। খুব খেয়াল করবা, সওয়াব বলেন নাই, কি বলেছেন? হাসানাত বলেছেন। সওয়াব আর হাসানাতের মধ্যে পার্থক্য আছে, কথা বুঝছেন নি? সওয়াব আর হাসানাতের মধ্যে কি আছে? পার্থক্য আছে। হাসানা হলো সম্মাননা স্মারক। এখন বুঝছেন নি? হাসানা মানে আল্লাহর পক্ষ থেকে হাসানা দেওয়া মানে কি? সম্মাননা স্মারক। তো সম্মাননা স্মারক যারে দেওয়া হয়, এটার দাম 500 থাকলেও এটা যে অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হয়, কোনো অনুষ্ঠানে 5 লাখ টাকাও খরচ করা হয়, মাতুন না? সম্মাননার দাম 500, কিন্তু হস্তান্তর করার লাগি যে অনুষ্ঠান করা হয়, অতিথি যারে বানানি হয়, যে সারে বানাইলে ওই বলি অতিথি আরও সম্মানী মানুষ, ঠিক কিনা? ওনার মাধ্যমে এই সম্মাননা স্মারকটা আপনার হাতে উঠাইয়া দেওয়া হলো। এখন খুব কাছাই আপনার সম্মান বাড়লো না কমলো? এখন বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি হরফের বিনিময়ে দিবেন হাসানা, মানে প্রত্যেকটা হরফের বিনিময়ে 300 দারাজা। সুবহানাল্লাহ। প্রতিটি হরফের বিনিময়ে 300 সম্মাননা স্মারক। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, কিয়ামতের ময়দানে যেই লোকটার নামে আমলে হাসানা লেখা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওখানে বসে থাকো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যার নামে আমলের মধ্যে হাসানাত সমূহ বেশি বেশি থাকবে, আল্লাহ বলবেন, বান্দা আজকের দিবসে তোর কোনো হিসাব নাই, আমার নবী আর রাসূলের এই যে বিশাল কাফেলা দেখতেছিস, যা এদের মধ্যে শামিল হইয়া জান্নাতে চলে যা। সোহবতে সালে তোরা সালে কুনদ, সোহবতে তালে তোরা তালে কুনদ, আই বিরাদর দূরে বাসাজ ইয়ারে বদ, यारे बद बद तुरबुअत आज़मारे बद, यारे बद बद तुरबुअत आज़मारे बद, बहक़े ज़ाते पको अल्लाह समद। নেককারের সংস্পর্শে মানুষ নেককার হয়ে যায়, বদকারের সংস্পর্শে মানুষ কি হয়? বদকার হয়। ও ভাইরা আমার, বন্ধুগুলি আমার, শোনো, খেয়াল করে শোনো। আজকে সূরাতুন নজমের সংস্পর্শে বসবা, তোমার প্রতিটি হরফের বিনিময়ে তোমার নামে আমলে 300টা হাসানাত লেখা হবে, সম্মাননা স্মারক দেওয়া হবে। এই সম্মাননা স্মারক কিয়ামতের দিন আনুষ্ঠানিকভাবে উঠাইয়া দিবেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো আছে, আরো আছে। নিতানি কথা কই না? নিতানি না সামনে বছর? হ্যাঁ, 300 হাসানা দেওয়া হবে প্রতিটি হরফের বিনিময়ে। এবার আসেন, আরো প্রত্যেকটা হরফের বিনিময়ে 300 দারাজাত বুলন্দ করা হবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই সূরাতুন নজম পুরস্কারে ভরা। একটা পুরস্কার নিলে 300টার সমান, আর 300টা নিলে 300 দারাজাত বুলন্দ হয়, পজিশন বড় হয়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা। মুআজ্জাজ হাজিরিন, ফজিলত তো হুনলা। এখন আপনার রাসূলুল্লাহ ফয়লা প্রথম মাতুন না, মনে আছে নি? বাইতুল্লাহর সামনে ফয়লা প্রথম কোরআন প্রকাশ্যে তিলাওয়াত করছেন, মনে আছে তো? তাইলে আমরা যদি হীন থাকতাম, তাইলে কিতা করলাম নে?
দেখি রে কিতা হয় মতই না কিতা হইলে আনে যে দেখি কি ঘটে দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত যখন শেষ করলেন, ৬২ নম্বর আয়াত যখন তিলাওয়াত শেষ করলেন, ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু, অতএব তোমরা সবাই আল্লাহর তরে সিজদা বনত হও আর তারই ইবাদত করো। তখন বাইতুল্লাহর মধ্যে ৩৬০ মূর্তির ইবাদত চলে। আল্লাহ কিতা কইছেন, আল্লাহর তরে সিজদা করিয়া কেবলই তার ইবাদত করো। তো ইগান খোয়ার সাথে সাথে হিন লাগছে না এই গুন্তর হলজাত লাগছে না নি মাতুন না কথা কই না হলজাত লাগছে কি লাগছে না? আমার ভাইরা, আল্লাহর নবী সিজদায় পড়ে গেছেন। যে কয়েকজন মুমিন ছিলেন তারাও রসুলের সঙ্গে সিজদায় বাইতুল্লাহর সামনে সূরা নজম পড়িয়া আল্লাহর নবী তিলাওয়াত শেষ হয়ে গেল, সিজদা বনত হয়ে গেলেন। শুধু আল্লাহর নবী নয়, আল্লাহ রসুলের এই তিলাওয়াত শুনিয়া ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু বলার সাথে সাথে রসুলের সঙ্গে মুমিন আর কাফির সব সিজদা বনত হয়ে গেল, সব সিজদাত পড়ে গেছেন। আল্লাহু আকবার খাও। জীবনের প্রথম বিপ্লবী স্লোগান, জীবনের প্রথম বিপ্লবী তিলাওয়াত বাইতুল্লাহর সামনে হলো। বাইতুল্লাহর চতুর্দিকে যত মানুষ কীর্তনরত ছিল, ওখানে হুবলের কীর্তন চলত, লাত মানাত উজ্জার কীর্তন চলত, তাওয়াফ করত, সব কিছু বন্ধ হয়ে গেল। রহমাতুল লিল আলামিনের সাথে সবাই সিজদা বনত হয়ে গেল। সিজদা থেকে উঠার পরে গুনতে হইল, ইয়া ইতা কিতা করলাম, ইতা কিতা করলাম। আল্লাহু আকবার হো না। কোরআনের অ্যাকশন দেখছেন, কোরআনের অ্যাকশন। এবার বলে কি করলাম কি করলাম। উমাইয়া ইবনে খালাফ নামে একটা বিখ্যাত সরদার, এগু খুব টুনিয়া আছিল। আমরার মাঝেও কিছু কিছু মানুষ খুব টুনিয়া থাকে না, হ্যাঁ, খিটখিটে মেজাজর। আমার বাইরা এইটা সিজদা থেকে উঠলো, এরপরে এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর রাসূলের দিকে মেরে দিল। নাউযুবিল্লাহ না। আল্লাহ রাব্বুল আলামিন এই কমবখতের জন্য আল্লাহ পাক সূরা নজমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, ওয়া ইন্না লিল্লাযীনা যালামু আযাবান দুনা যালিক। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন আজিফাতিল আজিফা লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা আফামিন হাযাল হাদীসি তা'জাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুনা ওয়া আনতুম সামিদুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ বললেন, বেশি বাকি নাই রে উমাইয়া ইবনে খালাফ, আর বেশি বাকি নয়, তুই মারসুদ্দুলি। আল্লাহ রাব্বুল আলামিন তোর গাড়ির উপর মারবেন তরবারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহর প্রতি কোরআন শুনলাম, শোনার পরে দুলি মেরে ছেড়ে দিল। কেন মারছে জানেননি? ওই যে এখানে তার ভাস্কর্যের ব্যাপারে আল্লাহ পাকে কইছেন এটা ঠিক নাই, কথা বুঝছেন নি? তিলকা ইযান কিসমাতান তিজা। সুবহানাল্লাহ। ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইন ইয়াত্তাবিউনা ইল্লা আয-যন্না ওয়া মা তাহওয়াল আনফুস ওয়া লাকাদ জাআহুম মিন রাব্বিহিমুল হুদা। এই যে মূর্তিগুলি, এগুলি আসলে তাদের বাপ দাদাদের দেওয়া তাদের নাম।
তোমরা নাম দিছো, তোমাদের বাপদাদারা এইগুলির নাম দিছে, আল্লাহর পক্ষ থেকে এই রকম কোনো কিছুর নাম লেখিয়া আর এগুলির আল্লাহর ওলি সাব্যস্ত করিয়া আর এগুলি আল্লাহ পাবার উসিলা হিসেবে কোনো বুরহান, কোনো দলিল নাজিল হয় নাই। বোঝা গেল এইগুলি তাদের বানানো নাম। লাত তারা নাম দিয়েছে, উজ্জা তারা নাম দিয়েছে, মানাত তারা নাম দিয়েছে, হুবল তারা নাম দিয়েছে, আরও বিভিন্ন ছোট বড় অনেকগুলি। একেবারে ইব্রাহিমের মূর্তি ছিল, ইসমাইলেরও মূর্তি ছিল। নাউজুবিল্লাহ হোকা। তারা কথা হইল বাপদাদায় অত কষ্ট করে আল্লাহর ঘর বানাইছেন, আল্লাহর ঘর তারার মূর্তি বানাইয়া তোরা আছে। নাউজুবিল্লাহ কইন। এই যে বয়ান আল্লাহ রসুল তিলাওয়াত করলেন, উমাইয়া ইবনে খালাফের গায়ে যন্ত্রণা শুরু হয়ে গেল, রসুলুল্লাহর প্রতি ধুইল মারল। আর বদরের যুদ্ধের দিন রসুলুল্লাহ তার প্রতি একটা বর্ষা নিয়ে একটু গুতা দিছেন। গুতা বুঝেন তো, বর্ষা আগাটা একটু ধারালু আছে, তো এইটা দিয়ে একটু গুতা দিছেন। সামান্য পিঠে সামান্য চামড়া, একটু সামান্য রক্ত বের হইছে। নুনাউসি কন্যানি যে চামড়া ফেটছে, একটু কোনো বড় ধরনের আঘাত হয় নাই। একটা কোষা খাইয়া এই ভদ্রলোক পিছনের দিকে দৌড়াইতেছে। একটা গরু জবাই করলে যেই রকম ঘর ঘর শব্দ করে, এই রকম চিৎকার দিয়ে দৌড়ানো শুরু করেছে। আবু জেহেল কয়, আসে আর কয়, ই কিতা করো উমাইয়া ইবনে খালাফ, কিতা হইছে, কি হইছে দেখাও তো, আহত হইছ। ফিট উদলাইয়া দেখে এখানে তো কোনো আঘাতই নাই। হয় আরে দেখো দেখো কত বড় বড় আঘাত নিয়ে যুদ্ধানা লড়াই করতেছে, আর তুমি এই সামান্য আঘাত পাইয়া এইরকম দৌড়াইতেছ। উমাইয়া ইবনে খালাফ বলে, ও আবুল হাকম ওরফে আবু জেহেল, মুহাম্মদ আমারে যে আঘাত করছে, যদি তার বর্ষা দিয়া এমন আঘাত ওই পাহাড়ের উপরে করতো, পাহাড়ের সবগুলি পাথর চূর্ণ বিচূর্ণ হইয়া ধূলিসাৎ হয়ে যেত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে আমি তো সামান্য খোঁচা মারছি। কেন? আল্লাহ রসুলের আগে জানিয়ে দেওয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই দুলির বিনিময়ে আল্লাহ তার জন্য বিশাল শাস্তির ব্যবস্থা রেখেছেন, এবং এই কমবক আপনার লাঠির খুঁচা খাইয়া মারা যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার খাও। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে এইভাবে ওরা বারবার দুষ্টমি করতো আল্লাহ রসুলের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা সুসংবাদ দিয়ে রসুলকে সান্ত্বনা দিতেন। আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা পাইয়া সেই দিনের অপেক্ষায় থাকতেন আর মুস্কি আসতেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী বলেন, আমি যখন এই বর্ষা দিয়া তারে গুতা দিই, দেখলাম আল্লাহর একজন ফিরিস্তা তখন এইটাতে ধরছেন, দরিয়া চার্জ করছেন। আল্লাহু আকবার। যার কারণে গুতা যত না বেশি, ফিরিস্তার ইলেকট্রনিক ডানার চার্জ হয়ে গেছে, শর্ট খাইলিছে বড়টা। আল্লাহু আকবার। শর্ট খাইছে কোনটা? ও ভাইরা আমার, বন্ধুগুলি আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ষায় আঘাত দিয়া ধাক্কা দিছেন, ফিরিস্তা এখানে ইলেকট্রনিক চার্জ করছেন। ইলেকট্রন চার্জ হয়েছে যখন বডির মধ্যে, সামান্য আঘাত কিন্তু বলতেছে পাথরের পাহাড়ের উপর করলে পাথরের পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ভাইরা আমার, বন্ধুগুলি আমার, তাইলে বোঝা গেল কি এই সূরাটার শিক্ষা দিচ্ছে, সমস্ত ভাস্কর্যের আস্তানার সামনে দাঁড়াইয়া তুমি তাওহীদের ঘোষণা দিতে হবে, ঠিক কিনা? আর আজকে তাওহীদের জনতার বাংলাদেশের বিচারালয়ের সামনে থেমিস দেবীর মূর্তি, উলামায়ে কেরাম এইটার বিরুদ্ধে কথা কইলে আরেকজন বারইছে, কয় যে দাড়ি কামাই লিব। কইছে না নি? কথা কই না? দাড়ি কামাইবে, জুব্বা খুলে ফেলবে, সব কিছু বলে। ভাইরা আমার, কিন্তু বেশি দিন যায় নাই, উলামায়ে কেরাম আছেন, ইসলামও আছে। আল্লাহ রাব্বুল আলামিন তত্ত্ব প্রতিমন্ত্রীর তত্ত্ব প্রতিবন্ধী বানাইয়া দিছে। কে দিছে? যারা হোক, কে দিছে এটা? আল্লাহ রাব্বুল আলামিন। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, এই জন্য আসুন এই
এই আয়াতের শেষ কথা হলো তোমরা আল্লাহর তরে সিজদা করো আর কেবলমাত্র তার ইবাদত করো। কার ইবাদত? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। তো যারা কেবলমাত্র আল্লাহকে সিজদা করবে, কেবলমাত্র যারা আল্লাহর ইবাদত করবে, এরাই হবে ইসমাঈল আলাইহিস সালামের উত্তরসূরি। যেরকম ঠিক না? আমার ভাইরা, ইসমাঈল আলাইহিস সালামের সরাসরি রক্তের বংশ, কিন্তু এরা আল্লাহর ঘরের ভিতরে স্বয়ং ইসমাঈলের মূর্তি দিয়া আল্লাহ পাওয়ার চেষ্টা করছে, ঠিক না? আর আমরা ইসমাঈল আলাইহিস সালামের আদর্শের উত্তরসূরি, যার কারণে বায়তুল্লাহর ভিতরে খলিলুল্লাহ ইব্রাহিম আর জবিহুল্লাহ ইসমাঈলের মূর্তি স্থাপন করলেও আমরা এটা ভাঙতে অসুবিধা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলুল্লাহর বাপ নাইনি, ডাইরেক্ট ইসমাঈলের সন্তান নাইনি রাসূলুল্লাহ, আর ইসমাঈল হইলা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। কথা কই না? তো মক্কার গড়ের ভিতরে বিজয়ের দিন ঢুকার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভাঙ্গা শুরু করছেন। ফয়লা তান বাপ আর দাদা ইসমাঈল আর ইব্রাহিমর যে মূর্তি ফয়লা ওগুন ভাঙছেন। আর আপনারা আমার কেউ যে সম্মান করিয়া আমার বাপর মূর্তি অন্য বানাইয়া তো রাখে রতনে, কারণ আর বা আমার বাপর মূর্তিকেও ভাঙ্গিস না, মাতই না। তাইলে বোঝা গেল আপনি রসুলের উত্তরসূরি নাই, বরং আপনার মধ্যে আবু জেহেলের মহব্বত বেশি, ঠিক না? কথা কই না? রসুল্লাহ নিজ হাতে তার বাবা ইব্রাহিম আর ইসমাইলের মূর্তি ভাঙছেন, আর আমরা এখন সুযোগ পাইলে নিজের বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর মূর্তি বানাই। এখন হোক চাই আমাদের সঙ্গে রসুল্লাহর কোনো ঐতিহ্যের কোনো ধারাবাহিকতা পাওয়া গেল? পাওয়া গেল? আমার বন্ধুরা, আমার ভাইরা, বাইরে বাপদাদার মূর্তি আর ভিতরে আইয়া সিজদা, এই সিজদা আল্লাহ কবুল করবানি? কথা বলেন, কবুল করবেন? আল্লাহর একজন নবী নূহ আলাইহিস সালাম 950 বৎসর এই ভাস্কর্য পূজারীদের বিরুদ্ধে দাওয়াতি কাজ করেছেন। কয়শো বছর? 950 বৎসর। এরপরে তারা যখন ঘোষণা দিল লা তাজারুন্না আলিয়াতাকুম ওয়ালা তাজারুন্না ওয়াদ্দাম ওয়ালা সুওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা, তোমাদের এই পঞ্চ ভগবান ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, খবরদার এগুলি তোমাদের ইলাহ, এগুলিকে ছেড়ে দিও না। নেতারা যখন এই ঘোষণা দিলেইল, আল্লাহ নবী তখন বললেন রাব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, আয় আল্লাহ আমি পরাস্ত হয়ে গেছি, এই কওমের কাছে, আমার কওমের কাছে আমি নিরীহ পরাস্ত হয়ে গেছি, আমাকে সাহায্য করো, এদের বিরুদ্ধে আমারে বিজয়ী করো। আল্লাহ রাব্বুল আলামিন তখন আসমান থেকেও পানি নাজিল করলেন, জমিন থেকেও পানি ওঠা শুরু হলো। নূর, সুলা ফাটিয়া পানি বাইর হলো। সুলা থেকে আগুন বারোয় না পানি বারোয়? সুলা এটা আগুনের জায়গা না পানির জায়গা? আদম আলাইহিস সালাম রে আল্লাহ দুনিয়াতে আসার সময় একটা চুলো দিয়েছিলেন, এরপরে একটা আপনার প্লাস দিয়েছিলেন, একটা হাতুড়ি দিয়েছিলেন, এরপরে একটা করাত দিয়েছিলেন। এগুলি হলো ইঞ্জিনিয়ারিং এবং শিল্পের নমুনা। তো আদমরে আল্লাহ পাক জান্নাত থেকে যে চুলা দিয়েছিলেন, এটার বৈশিষ্ট্য ছিল রান্না বান্নার জন্য হাঁড়ি বসাইলেই এক্ষেত্রে আগুন জ্বলত। সুবহানাল্লাহ। এমন চুলো, সুবহানাল্লাহ, পাথরের একটা চুলো, হাঁড়ি বসাইলে পরে আগুন জ্বলে উঠত, ম্যাচ লাগে না, কাঠি লাগে না, ফু দেওয়া লাগে না, ঘর্ষণ দেওয়া লাগে না। সুবহানাল্লাহ কইনা? এইটা বংশানুক্রমে হযরতে নূহ আলাইহিস সালাম পর্যন্ত এসেছিল। তিনি যখন বদদুয়া করলেন, আসমান থেকে পানি নাজিল হওয়া শুরু হলো। আর জিবরিল আমিন বললেন, ও নূহ আলাইহিস সালাম, যখন দেখবে তোমার চুলো থেকে পানি বের হচ্ছে, ঠিক তৎক্ষণাৎ তার আগে আগে তুমি তোমার সব মুমিন উম্মতরে লইয়া নৌকায় উঠিও। সুবহানাল্লাহ। আফারাত তানুর, আল্লাহু আকবার।
আল্লাহর গজব যখন আসলো, আসমান থেকে পানি নাজিল হলো, জমিন থেকে চুলা ফেটে পানি বের হওয়া শুরু হলো। এখন যাইতে এখানো নিচে দিয়েও পানি উঠে, উপর থেকেও পানি পড়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও ভাইরা আমার বন্ধুগুলি, ৯৫০ বছর আল্লাহর নবী তাবলীগ করলেন। ভাস্কর্য পূজারী নেতৃবৃন্দগুলি যখন তারা বলল কখনো এগুলি ছেড়ে দিব না, আল্লাহ রব্বুল আলামিনও কইলা এখন আর কখনো আমিও তোমাদেরকে ছাড়ব। সব খেলা সাঙ্গ হয়ে গেল। আমার ভাইরা, সর্বোচ্চ পর্বতমালার উপরে পানির সয়লাব এসে গেল, একেবারে সারা পৃথিবী জুড়ে সয়লাব। আল্লাহর রাসূল দোয়া করলেন, ওয়ালা তাজিদিজ জালিমিনা ওয়ালা ইয়ালিদিজ জালিমুন। ইয়া আল্লাহ তাআলা, নূহ আলাইহিস সালাম দোয়া করতে থাকলেন। দোয়াটা হলো এইরকম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহু আকবার। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ভাস্কর্যর মহব্বতকারীগুলি শোনব, ভাস্কর্য পূজারীগুলি শোনো রে, তোমাদের বিরুদ্ধে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম দোয়া করে গেছেন। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ঘরে বসবাসকারী এই পৃথিবীতে একটা কাফিরকেও রাখিও না। আল্লাহ জমিনে বসবাস করা দূরের কথা, এই সমস্ত ভাস্কর্য পূজারীর একটা ঘরও তুমি ছেড়ে দিও না। ইন্নাকা ইনতাযারহুম, যদি তুমি তাদেরকে ছেড়ে দাও, ইউদিল্লু ইবাদাক, এরা তোমার বান্দাগুলিকে বিভ্রান্ত করবে, পথহারা করবে, ভাস্কর্য বানাইয়া এগুলির ভাস্কর্যের দিকে ডাকবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আর এরা কোনো অপরাধী, পাপিষ্ট আর কাফির ছাড়া আর কিচ্ছু জন্মাইতো নাই। আল্লাহ এগুন তো একেবারে জোর সুদ্ধা শেষ করো। আমিন হও না? খে দোয়া করিয়া গেছেন নূহ আলাইহিস সালাম, হও না? খে দোয়া করিয়া গেছেন নূহ আলাইহিস সালাতু তাসলিম। এদের বিরুদ্ধে যখন তার কোনো আর করার নাই, তিনি আসমানের দিকে খবর পাঠাইয়া দিলেন। ও ভাইরা আমার, খুব খেয়াল করে শোনো, ভাস্কর্য বানাচ্ছ, উলামায়ে কেরাম তোমারে নিষেধ করতেছে, পাল্টা ক্ষমতা দেখাইয়া মামলা দিয়া ধমকি দিয়া সব কিছু করতেছ, কিন্তু মনে রাখবা আল্লাহর কোরআনের সূরা নূহটা এখনো কোরআন শরীফে আছে। নূহ আলাইহিস সালামের দোয়া এখনো কোরআনে তিলাওয়াত হয়, ঠিক না? এখনো আছে কি নাই? যারা ভাস্কর্যের বিরুদ্ধে, ভাস্কর্যের পক্ষে শক্তি প্রয়োগ করে, তাদের বিরুদ্ধে নবীর দোয়া হইল আল্লাহ গুন্তরে জ্বর সুদ্ধা শেষ করি দে। আমিন হইতাই না? জোরে কই না আমিন? মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, আসুন আমরা তিলাওয়াতের মাধ্যমে সূরাতুন নজম দিয়া ফজিলত গ্রহণ করি, আর অর্থখান বুঝিয়া এই সূরা নজম রে আল্লাহর দিন বাস্তবায়ন কোরআনের স্লোগান হিসাবে ব্যবহার করি। জোরে হোক আমিন, আরো জোরে হোক আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়োজন রে কবুল করুক।